নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, একদিন মঙ্গল গ্রহ আমেরিকার অংশ হবে এমনটাই বলছেন এলন মাস্ক। পৃথিবীর শ্রেষ্ঠ এলন মাস্ক সম্প্রতি ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন এবং এই পরিস্থিতিতেই তিনি বলছেন যে আমি আমেরিকাতেই মরবো, আর কোথাও আমি যাব না। আমি অবশ্য মঙ্গল গ্রহে যেতে পারি, তবে সেটা তখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটা অংশ হবে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, একদিকে এলন মাস্কের প্রতি বিক্ষোভ বাড়ছে, তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং তিনি বলছেন যে মঙ্গল গ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশ হবে, মানে এই বিষয়টাকেই বা কিভাবে ব্যাখ্যা করা যাবে? দেখো, এতদিন আমরা পলিটিক্যাল সায়েন্স ইত্যাদিতে সাম্রাজ্যবাদের যে সংজ্ঞা আমরা পড়ে এসেছি, তাতে বলা হতো যে কোনো একটি শক্তি যদি পৃথিবীর অন্য দেশ দখল করে, অন্য জায়গা দখল করে, তাহলে সেটা তার কাজটা হচ্ছে সাম্রাজ্যবাদী কাজ। এবারে আমরা দেখতে পাচ্ছি নতুন সাম্রাজ্যবাদ মহাকাশকেই দখল করে নিতে চলেছেন ট্রাম্প এবং মাস্ক জুটি। মাস্কের অবশ্য জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে হয়নি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তারপরে নিজের বুদ্ধি বলে বা যে কোনো কারণেই হোক এত টাকা সঞ্চয় করতে পেরেছেন যে টাকার কারণে তিনি পৃথিবীর সেরা ধনী, সবথেকে বড় ধনকুবের, আমরা বলছি শ্রেষ্ঠী হচ্ছেন ইলন মাস্ক। এই ইলন মাস্কের টেসলা গাড়ি ছাড়াও মহাকাশ অভিযান করবার জন্য কোম্পানি আছে এবং সেই কোম্পানিকে বৃহস্পতি বা মঙ্গল গ্রহে যান পাঠাবার, মহাকাশ যান পাঠাবার ব্যাপারে ট্রাম্পই বলেছেন। এখন যেহেতু টেসলার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভে থরথর করে কাঁপছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। সম্ভবত মাস্কের একটু দরকার ছিল নিজের দেশপ্রেম বা মার্কিন প্রেম এর প্রমাণ দেবার, সেই জন্য তিনি বলেছেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি এখানেই মরব। তারপরে তিনি যে কথাটা যুক্ত করেছেন সেটা একদিকে আমাদের একটু হাস্যরসের যোগানও দিচ্ছে, আবার অন্যদিকে কাদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র পড়ল সেটা ভেবে একটু উদ্বেগও তৈরি হচ্ছে। কেননা মাস্ক বলেছেন যে আমি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি একবার শুনিনি দর্শকদের যে এলন মাস্ক তিনি ঠিক কি দাবি করেছেন, শুনুন। I don't think we can run off to some other country and be okay. It's America. You know, I will die in America. I'm not going anywhere. I will too. Yeah. I mean, I might go to Mars, but that will be part of America. Yeah. আমি যাবো আবার আশিসের কাছে। আশিস বলছেন, তিনি স্পষ্টতই বলছেন যে তিনি মার্সে যেতে পারেন, মঙ্গল গ্রহে যেতে পারেন, সেটা যুক্তরাষ্ট্রের অংশ হবে এবং এটা তার জনপ্রিয়তা বাড়ানোর কোনো স্ট্র্যাটেজি, নাকি তার বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে সেটা থেকে যে মোড় ঘোরানোর তার এটা স্ট্র্যাটেজি, কি বলবেন? উদ্ভট অবাস্তব স্বপ্ন দেখানোটা, এই যে দক্ষিণপন্থা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণপন্থার নির্বাচনে জয়ী হয়েছে তাদের একটা কৌশল। যেমন আমরা যেটা বলি MAGA, MAGA, মেক আমেরিকা গ্রেট এগেন, এই কথা একদিকে মুখে বলবেন আর অন্যদিকে হাজার হাজার কর্মী ছাঁটাই করবেন। এটাই ট্রাম্প মাস্কের এই নতুন দক্ষিণপন্থার একটা অন্যতম দিক। এবারে তাদের যে স্বপ্ন দেখানো সেটা বাস্তব ছেড়ে অবাস্তবের দিকে পা বাড়ালো এবং মাস্ক বলছেন যে আমি তো মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কোথাও যাব না, তবে আমি মঙ্গল গ্রহে যেতে পারি, কিন্তু তখন সেটা অর্থাৎ মঙ্গল গ্রহটা আমেরিকারই একটা অংশ হবে। এর আগে আমরা শুনেছিলাম যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ করবার হুঙ্কার দিয়েছিলেন ট্রাম্প। তারপরে আমরা দেখলাম যে গ্রিনল্যান্ডকে জোর করে দখল করে নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রিনল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তার বউ, তারা সবাই গেছেন, কিন্তু গ্রিনল্যান্ডবাসী তাতে মোটেই খুশি নয়, স্বাগত জানাতে চাইছেন না। এটা যদি কানাডা যদি 51তম হয়, গ্রিনল্যান্ড যদি 52তম হয়, তাহলে কি মঙ্গল গ্রহ 53তম প্রদেশ হতে চলেছে আমেরিকার? হাস্যরস হলেও এই যে নতুন দক্ষিণপন্থার অবাস্তব স্বপ্ন দেখানো এবং এই ধরনের কাজের মধ্যে দিয়েই আমেরিকায়
অর্ধেকের বেশি মানুষের সমর্থন আদায় করা, সেটাও কিন্তু আমাদের ভাবাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কী ধরনের প্রচার এবং সেই প্রচারে কিভাবে মানুষ প্রভাবিত হচ্ছেন। যাই হোক, আপাতত বড় খবর, জবর খবর, মাস্ক বলেছেন মঙ্গল গ্রহ একদিন আমেরিকারই অংশ হবে। ইন্দ্রাণী। একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং এলন মাস্কের এই মন্তব্যের পরে কিন্তু জল্পনা তুঙ্গে যে কেন এ ধরনের মন্তব্য তিনি করছেন এবং বারবার একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন এর আগেও এলন মাস্ক। তবে আবারও মঙ্গল গ্রহকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হবে বলে সেই মন্তব্য করে আবারও খবরের শিরোনামে এসেছেন এলন মাস্ক।